সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আবার চেষ্টা করছি নতুন করে ভিডিও দেওয়ার, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে আমি ভিডিও দিইনি। কারণ অনেক কারণ ছিল, অনেক অসুস্থতা ছিল, অনেক সমস্যা ছিল। তো সেগুলো থেকে বেরিয়ে এসে আমি ভিডিও দিতে পারিনি। তারপর তার মাঝে আমরা নতুন বাড়িতে ঢুকেছি। দেখো বন্ধুরা, এটা আমাকে খেতে হচ্ছে, কারণ আমার শারীরিক সমস্যার জন্য আমি জানি না যে আমাকে এইভাবে খেতে হবে, কোনোদিনও আমি ভাবতে পারিনি। তো যা হোক, আমি কুলেখাড়ার রসটা খেয়ে নিই। আর চলে এলাম রান্নাঘরে। সকাল থেকে উঠেই চিন্তা করতে হয় যে কি খাবো, কি পরবো, এই সমস্ত নিয়ে চলতে হয়। সংসারের নানান কাজে মাথায় চলতে থাকে সকালবেলা উঠেই, কারণ কেউ তো করার নেই, একা হাতে সমস্ত কাজ করতে হয়। তাই টিফিন করছি। আমি একা হলে হয়তো মুড়ি টুড়ি খেয়ে নিতাম, কিন্তু ছেলেটা ঘরে আছে, তার পরীক্ষা সবেই শেষ হয়েছে, তাই একটু পরোটা করে দিচ্ছি। আর ছেলেটা এমন হয়েছে, আটার রুটি বা আটার কোনো কিছু খাবে না, তাই ময়দার করে দিতে হচ্ছে। তাই দুবার করে করব, নিজেও সেই একই জিনিস খেতে হয়। তো ছেলেকে টিফিনটা করে দিই, আর করে দিতে দিতে ভাবছি যে পরে কি রান্না বসাবো, সেটা মাথায় চলছে। তাই তাড়াহুড়ো করে যা হোক করে টিফিনটা তাড়াহুড়ো করে দিই। তারপর দেখি পরের রান্নার ব্যবস্থা আবার করতে হবে। সকাল থেকে উঠে সেই কাজের এত চাপ থাকে যে বসবো যে একটু, সেটার সময় পাই না। চলো, সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে টিফিনটা দিয়ে দিই। তারপর এখন হয়ে গেছে ওপর নিচ কাজ। আগে একটা ঘরে বেশি কাজ থাকতো না, কিন্তু এখন ওপরের কাজ নিচের কাজ, এখন যেন কাজের চাপটা অনেক বেশি বেড়ে গেছে। আরে বলতেই তো ভুলে গেছি না, এখন তো আমরা নতুন ঘরে ঢুকে গেছি, তাই আগের আর সেই ছোটো ঘরে কম। চলো বন্ধুরা, তো টিফিন করে নিয়েছি, ছেলেকে দিয়ে দিই। চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিই, পরের কাজগুলো আমি পরপর দেখাতে থাকবো, ততক্ষণ সঙ্গে থাকবে সকলে। আজকের টিফিন হচ্ছে এইগুলোই। তো আজকে এগুলোই খাবো, যদিও বা তেলের জিনিস আমার খাওয়া বারণ, তবে মাঝে মাঝে একটু আধটু খাই। চলো, টিফিনের পালা চুকিয়ে এবার ওপরের ঘরে চলে এলাম। ওপরের ঘরে বিছানাটা, ছেলে উঠেছে অনেক দেরি করে ঘুম থেকে, তাই সকালবেলা বিছানাটা তোলা হয়নি। যদিও সকালবেলা ওর বাবা অনেকটা করে দিয়ে যায়, তাই আমার হেডেকটা একটু হলেও কম হয়। আর ওপর নিচ করে অনেক কাজ, কিন্তু শারীরিক সমস্যার জন্য অনেক সময় আমি হাঁপিয়ে উঠি, করতে পারি না। সেই ভেবে ওর বাবা সকালবেলা উঠে অনেক কাজ করে দিয়ে যায়, কিন্তু বিছানাটা তুলতে পারে না, ছেলে শুয়ে থাকে। আর আমিও ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, যেহেতু ওষুধ খাই, তাই উঠতে পারি না। যা হোক, এইভাবেই কাজকর্ম করি আমি। আর চলতে থাকছে যে নিচে গিয়ে আবার আমাকে রান্না বসাতে হবে, সমস্ত কাজকর্ম করতে হবে। এই মাথায় সমস্ত সকাল থেকে ওটা থেকে আমার মাথার মধ্যে চলতে থাকে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, একটু তো সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না ক্যামেরাগুলো কোন দিকে বসাবো। যা হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। আর এবার চলো একটা কথা শেয়ার করি। কাল থেকে মনটা খুবই খারাপ, আর কারণ আছে অনেক কিছু, সব কিছু তো আর সব জায়গায় বলা যায় না, তাই কিছু কথা শেয়ার করছি, আমার মনের কথা। মা বাবা হচ্ছে অমূল্য সম্পদ। বাবা মাকে সম্পত্তির জন্য হেনস্থা করা, অবহেলা করা, খেতে না দেওয়া, সেটা হচ্ছে বড় অপরাধ। আর আমি কোনোদিনও মা বাবার সম্পত্তি দেখে মা বাবাকে ভালোবাসবো না। আমার যতটুকু আছে, আমি যদি ডাল ভাত খাই, আমার মাকেও আমি খেতে দিতে পারবো। আমি যেমন শ্বশুর শাশুড়িকেও ভালোবাসি, সেরকম নিজের মাকেও ভালোবাসি। তাই দ্বিতীয়বার সম্পত্তির দোহাই দেখিয়ে কেউ আমাকে কোনো কথা বলতে চেষ্টা করলে তার উচিত জবাব আমি ঠিক দিয়ে দেবো।
ঠিক আছে, আজকের জন্য এইটুকুই বললাম, কিন্তু যতটুকু দরকার ততটুকুই আমি বলার চেষ্টা করলাম। আর আমার বাবা নেই, আমার মা আছে, আর আমার সেই মা ওইটুকুই আছে যেখানে আমি মা বলে নিজের বাপের বাড়ি আমি যেতে পারি। আর সেইটুকুই যদি না থাকে, আর মনের কথা বলা আর সেই সঙ্গী আমি কোথা থেকে খুঁজে পাবো? একমাত্র মাই তো আপন হয়। জানি মায়ের রাগ হলে মা বকে, অনেক কথা বলে দেয়, তখন হয়তো কষ্ট হয়, কিন্তু মা মাই হয়, মা আবার বুকে জড়িয়ে ধরবে। চলো, কথা বলতে বলতে রান্নায় চলে এলাম। আর কষ্টর জায়গায় থাকবে, কিন্তু সংসার সমস্ত কিছু আমাকে চালিয়ে যেতে হবে। আমি একটুতেই ভেঙে পড়ি, কেউ কিছু বললেই আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এখন ভেবেছি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকব। তাই আমি আবার ভিডিওটা চালু করলাম। জানি না আমি কতটা আমার এতে উপকার হবে, কিন্তু আমি নিজের মনটাকে ভালো রাখতে পারবো। তাই আবার চালু করলাম। আমি নিজে একা একা থাকি, যার জন্য আমি বেশি কথা বা কোনো কিছুই কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। কারণ কোন কথা থেকে কোন কথায় কী অশান্তি হবে বলা মুশকিল। এখনকার মানুষের মনকে বোঝা বড়ই কঠিন। তাই সকলের থেকে আলাদা থেকে বা নিজে একা থেকে আমি নিজের কাজটা করতে চাই। ভিডিও করলে মনটা ভালো থাকে, আর 5টা মানুষের সঙ্গে কথাও বলা যায়। চলো, আমি এবার মোচাটা রান্না করছি। আজকে মোচা রান্না করব মাছের মাথা দিয়ে। যেহেতু মাছের মাথা দিয়ে কোনো তরকারি আমার খুব বিশেষ ভালো লাগে না, কিন্তু বর্মশায়ের আবদার মাছের মাথা দিয়ে মোচা খাবে। ও একটু মাছের মাথা টাথা দিয়ে চচ্চড়ি, মোচা এইসব খেতে ভালোবাসে। ঠিক আছে, তার জন্যই করে দেওয়া হচ্ছে মোচার তরকারি। ছেলেও ভালোবাসে মোচার তরকারি, তবে মাছের মাথা দিলে ও বেশি খেতে চায় না। তাই যতটা খাবে খাবে, ওর বাবা তো ভালোবাসে, তাই জন্য করছি। একটু আলু বেশি দিয়েছি, কারণ দুবেলা হয়ে যাবে, তাহলে ওবেলা রুটি দিয়েও খেয়ে নেবে। আর এইদিকে কোনো ঝামেলা করে না। দুপুরবেলা একটু খাওয়ার ঝামেলা আছে বটে, একটা তরকারি দিয়ে খেতে চায় না, কিন্তু রাত্রিরে যা থাকে তাই দিয়েই রুটি খেয়ে নেয়, কোনো সমস্যা হবে না। এই মোচার তরকারিটা থাকলে রাত্রিরে সবাই রুটি খেয়ে নেবে। আর আছে ওইদিকে চিংড়ি মাছ, একটুখানি চিংড়ি মাছ ভাপা করব, আর একটুখানি চিংড়ি মাছ টক করব। আর টক হলে বাবা ছেলের কিছু যায় না, ওই দিয়েই ভাত খেয়ে নেবে। আমি আবার ভাত দিয়ে টক খেতে ভালোবাসি না। আমি শুধু মুখে একটু খাবো বটে, কিন্তু ভাত দিয়ে টক আমার এখনো পর্যন্ত পেরে উঠি না। যাই হোক, কথা বলতে বলতে আমার মোচা রান্না হয়ে প্রায় শেষের পথে। আর মোচাটা যা হয়েছিল, হয়তো মোচা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমি একটু রান্নাটা করি খুব যত্ন করে, আর একটু সময় লাগে বটে, কিন্তু রান্না টেস্ট যাতে হয় সেটা চেষ্টা করি। আর মোচাটা রান্না তো সকলেই জানে, আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের মাথা দিয়ে আমি করেছিলাম, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম। এবার নামিয়ে নিয়েছি। এবার বসাবো আমি চিংড়ি মাছের টকটা। আর আমাদের বাড়িতে ছেলে বলো তার বাবা বলো চিংড়ি মাছের টক খুব খেতে ভালোবাসে, তাই ও একটু চিংড়ি মাছের টক করে দেবো। আর আমি চিংড়ি মাছটা নুন হলুদ মাখাতে ভুলে গেছিলাম, তাই ওর মধ্যেই একটুখানি দিয়ে দিলাম। আর আজকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হাতের কাছে বসেছি, যাতে কোনো রকম সমস্যা না হয়। তো আজকে মোটামুটি মানে রান্নাগুলো আমার ছেলের আর বরের পছন্দেই হয়েছে, কিন্তু আমার আজকে খুব একটা খেতে ভালো লাগেনি, কারণ আমি এত হাবিজাবি খাবার পছন্দ করি না। আমার একটা যদি মনের মতন থাকে তা দিয়ে আমি খেয়ে নেব। আর দেখো, চিংড়ি মাছটা মাখাচ্ছি। চিংড়ি মাছটা আমি ভাপাতে দেবো, কাঁচা পেঁয়াজ, সর্ষে, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি চিংড়ি মাছটা ভাপাতে দেবো। তাই মাখিয়ে নিলাম, আর টকটা এদিকে হয়েই গেছে প্রায়। আর চিংড়ি মাছের টকে আমরা একটু মিষ্টি দিই, কিন্তু যখন কাটাপোনা বা রুই মাছের টক করি তখন মিষ্টি দিই না, তখন ওই
আমশি দিয়ে একটু টকটকি খায় সবাই। আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হতে হতে হয়ে যাচ্ছে। আজকে বেশ টাইম লেগেছিল রান্না করতে, কারণ এই সামনের জানলাটা খোলাই যাচ্ছিল না, খুব একটা হাওয়া বইছিল। তাই গ্যাসের পাশে একটা থালা দিয়ে রেখেছি যাতে হাওয়াটা না আসে। এবার চাপা দিয়ে দিয়ে আমি কাজ করার চেষ্টা করছি, এবং হাওয়াতে একটা রুমাল গার্ড করে দিয়েছিলাম, সেটা বারে বারে গ্যাসের কাছে চলে আসছে। যা হোক, চিংড়ি মাছের টকটা হয়েই এসছে। এবার নামিয়ে দিয়ে চিংড়ি মাছটা ভাপাতে দেবো। আজকে বেশি চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। হ্যাঁ, তো সকলেই বেশ চিংড়ি মাছটা মজা করে খেয়েছে। আর চলো, কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে চলে এলো। আর চিংড়ি মাছটা ভাপানো বসাবো, আর ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। আর একা হাতে সমস্ত কিছু করা খুব চাপের হয়ে যায়, কিন্তু করতে তো হবে। তাই যতটুকু পারলাম আমি ততটুকু ভিডিও সকলের কাছে তুলে ধরলাম। আর সকলে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আজকে যতটুকু দিতে পারলাম, আজকের জন্য এইটুকুই থাক। আবার পরবর্তী ভিডিওতে আবার অন্য কিছু রান্না, অন্য কিছু ভিডিও নিয়ে আসবো। তাই সকলকে আজকের জন্য এইটুকু রেখে সকলকে বিদায় জানালাম। চলো, মেনু রেডি হয়ে গেছে। এবার সকলকে মেনুগুলো আমাদের দেখিয়ে নিই, কী কী মেনু আজকে আছে। তো সবাই রান্নাগুলো দেখেইছো, জানো। তাই এখানে রয়েছে মাছের ঝোল আগের দিনের, আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাপা, মাছের মাথা দিয়ে মোচার তরকারি, চিংড়ি মাছ দিয়ে টক আর ভাত। তো সকলকে এইটুকু দেখিয়ে বিদায় জানালাম। সকলকে টাটা।